নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। টুটুনস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি মজাদার ঠান্ডা ঠান্ডা কুল পায়েসের রেসিপি। মাত্র 10 মিনিটে এই পায়েসটা তৈরি করা যাবে। আমাদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে সারাটা সময় যদি রান্নাঘরেই কাটান, তাহলে পরিবারকে সময় দেবেন কখন? তাই নিয়ে এসেছি মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাওয়া রসগোল্লার পায়েস। এর জন্য আমি নিয়ে নিয়েছি 10 পিস রসগোল্লা। যে কোনো মিষ্টান্ন ভাণ্ডারে রসগোল্লা পেয়ে যাবেন, তাই আর আলাদা করে বাড়িতে তৈরি করে সময় নষ্ট করবেন না। আর নিয়েছি হাফ লিটার দুধ, 2/3 কাপ মিল্ক পাউডার, কাজু বাদাম আর আলমন্ড ভালো করে কুচিয়ে রেখে নিয়েছি। 1 হাতা দুধ একটা বাটির মধ্যে আলাদা করে নিয়ে নেব। এতে কয়েকটা কেশর দিয়ে দেব। দুধে ভিজলে কালার এবং ফ্লেভার রিলিজ করবে। এটা আমরা আলাদা রেখে দেব। বাকি দুধটা কড়াইতে ঢেলে দেব। ভালো করে জাল দেব। দুধটা ফুটে উঠেছে, হালকা গরম হয়েছে। এই হালকা গরম অবস্থায় 3 হাতা দুধ আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেব। এতে আমরা মিল্ক পাউডারটা গুলে নেব। উষ্ণ গরম দুধে মিল্ক পাউডার খুব ভালোভাবে গুলে যাবে, ডালা পাকাবে না। মিল্ক পাউডারটা গুলে আমরা সাইডে রেখে দেব। কড়াইয়ের দুধটা ফুটে উঠেছে, হালকা সরও পড়েছে। এই পর্যায়ে আমরা মিল্ক পাউডার গুলে রাখা দুধটা এটার মধ্যে ঢেলে দেব। এতে দুধটা অনেক গাঢ় হয়ে যাবে আর টেস্টিও হয়ে যাবে। অনেকে দুধ গাঢ় করার জন্য কর্নফ্লাওয়ার মেশান। এটা একটি ভুল পদ্ধতি, কারণ কর্নফ্লাওয়ার মেশালে দুধ গাঢ় হলেও এর টেস্ট খুব খারাপ হয়ে যাবে। একমাত্র মিল্ক পাউডার দিলে দুধ গাঢ়ও হবে আর টেস্টিও হবে। আপনারা খেয়ে দেখবেন, এর স্বাদ দুগুণ বেড়ে যাবে। এবার আমরা এক এক করে রসগোল্লাগুলো দুধের মধ্যে দিয়ে দেব। বাকি রসটুকুও ঢেলে দেবো। এই পায়েসটা করতে আমরা আলাদা করে কোনো চিনির ব্যবহার করব না, কারণ রসগোল্লা এমনি খুব মিষ্টি, আর মিষ্টির দরকার নেই। দুধের সাথে মিশে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, একদম ক্ষীর টেস্ট হবে। আমাদের পায়েসটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমরা কেশর দেয়া দুধটা ঢেলে দেবো। আমাদের পায়েস রেডি। এবার এটা গার্নিশিং করে দেব আমাদের কুচিয়ে রাখা কাজু বাদাম আর আলমন্ডস দিয়ে। সার্ভ করার আগে এটা 30 মিনিট রেফ্রিজারেটরে রেখে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার ঠান্ডা ঠান্ডা কুল মালাইদার রসগোল্লার পায়েস। পরিবারের সঙ্গে মজা করে খাবেন। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেছে। এটা একবার বানালে আপনাকে বারবার বানাতে হবে, কারণ একবার খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও রেসিপি দেখতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন এইটুকুই। নমস্কার।